টমেটো গাছ করতে মানে বিলাতি গাছগুলো, যেটা বাংলা ভাষায় আমরা বলি, তো প্রচুর টমেটো ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন। আর এইখানে একবার দেখুন কত টমেটো ধরে আছে। আর বেশি গাছ নেই, গোটা 3-4 গাছ আছে। আর একবার সাইজগুলো দেখুন টমেটোর। এই যে টমেটোর সাইজ। আর এখানে আছে অনেকগুলো। এগুলো পোকা, এগুলো কিসে খেয়েছে? পোকাতে খেয়ে দিয়েছে মনে হয়। ও এইখানে আরও আছে। আর এই যে এখানে আরও আছে, দেখতেই পাচ্ছেন। আর এইগুলো আরও হচ্ছে। আর এখানে যে গাছগুলো আছে সেখানেও অনেকগুলো হয়ে আছে টমেটো। এই যে দেখুন একবার। আর এই তলে আরও আছে, এই যে এখানে। আর এই তলে আরও। তো প্রচুর হয়ে আছে টমেটো। আর এইটা একবার দেখুন, এইটা পুরো থোকাটা দেখুন একবার কতটা, অনেকটা। আর সাইজগুলো খুব বড় বড়। তো এগুলো বীজ থেকে লাগিয়েছিলাম, আর চারা হয়েছিল, তো সেই চারাগুলো লাগিয়েছিলাম। তো সেইগুলোর থেকে এগুলো হয়েছে। এখনও লাগানো যায়, এখনও টাইম আছে। এই যেমন এইগুলো, এই যে লম্বা লম্বা বেরোচ্ছে, এগুলো কেটে পর লাগানো যায়। এই যে এখন আরও ফুল দিচ্ছে, আরও হবে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর টমেটো। তো আপনারা যারা বাগান করেন টমেটো অবশ্যই চাষ করবেন। টমেটো চাষ করলে অনেকটা, যে বাজারে এখন প্রচুর দাম, তো সেটা একটু কম হবে। মানে নিজের বাড়ির অর্গানিক টমেটো খাওয়ালে অনেকটাই সাশ্রয় হবে টাকা। তো সেই জন্যই লাগিয়েছিলাম। ভেবেছিলাম হবে না, বাট এই যে শুকনো মাটি, এটা ঢালু মাটি, জল থাকে না, জল শুকিয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু তাও যে হয়েছে অনেক টমেটো, সেটা খুব ভালো লাগছে। আর খাবার বলতে কিছুই দিইনি, অর্গানিক খাবার কিছুই দিয়ে অনেক, খালি গোবর মাটি, কাঠকয়লা, নিজে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কাঠকয়লা। এই যে কাঠকয়লা, আর কিছুই নেই, বাকি সেভাবে কিছু দেওয়া হয় না। আর হিউমিক অ্যাসিডটা দিয়েছিলাম যখন ছোটো ছিল গাছটা, তখন একটু হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, তো ওইটাও অর্গানিক। আর কী হারে ধরেছে দেখুন একবার, সত্যিই অসাধারণ। আপনারা